বন্ধুরা, আমরা কিন্তু ইতোমধ্যে চলে এলাম আমাদের খুলনা পটিয়াঘাটা ব্রিজ। যে ব্রিজটা অনেক সুন্দর ও অনেক উঁচু একটা ব্রিজ খুলনার ভিতরে। যে ব্রিজটা দিয়েই আমরা পটিয়াঘাটা বাজার বা চক্রাখা চক্রাখালী থেকে মানে দিক থেকে আমরা পটিয়াঘাটা বাজারে আসি। চালনা, দাকোপ এই অঞ্চলের যে মানুষ এই ব্রিজটাই ব্যবহার করে থাকে। আমরা কিন্তু একটু ব্রেক নিলাম। আপনারা এই ব্রেকের মধ্যে দেখেন নদীর দুই সাইড থেকে অনেক সুন্দর দৃশ্য, এবং নদীটা মরে গেছে। আগে এক সময় এই নদীটা অনেক জোয়ার ভাটার পানি আসতো, এখনো আসে খুব কম। আমরা অনেকেই এই জায়গাটায় ঘুরতে আসি, এই ব্রিজের উপরে সময় কাটায়, ছবি তুলতে আসি। খুলনার অনেকেই এই ব্রিজটা চেনেন, আমরাও চিনি। যারা চেনেন না তারা হয়তো কখনোই নাম শুনেননি। আমরা কিন্তু এখন খুলনার বটিয়াঘাটা ব্রিজের উপরে একটু রেস্ট নিয়ে আবার রওনা হলাম। যাচ্ছি আমরা পানখালি, মানে পানখালির আগে নদীর পাড় দিয়ে যাব। জাস্ট নদীর পাড়ে কিছু চা, কাইতেনাংলা বাজার আছে তার আগে আর কি। নদীর পাড়ে অনেকগুলো চায়ের দোকান, যেখানে একটু চা খাবো। যে চা, চা একটা নেশা বলতে পারেন বা চা একটা পেশাও বলতে পারেন। চা যে মানুষ কেন খায় তাও জানি না, কিন্তু সময় কাটাতে বা ঘুরতে গেলে একটু চা খাওয়া প্রয়োজন। আমরা অনেকেই খেয়ে থাকি, অনেকে বড় চাটা নেশা মনে করি, আবার অনেকে যে না, একটু আছি কিছু না, খাওয়া দাওয়া বা হালকা আড্ডা, আড্ডার চা কিন্তু চলেই। যে কারণে আমরা কিন্তু একটু ঘুরতে আড্ডা দিতে এলাম, যে নদীর পাড়ে একটু সুস্বাদু চা। আমরা কিন্তু এই যে দেখেন বটেগড়া বাজারের দিকে ঢুকে গেলাম। আমরা একটু রং রুটে চলে গেছি, কারণ আমাদের আগে কিন্তু একটা গাড়ি চলে গেছে। সেই গাড়িটা সোজা চলে গেছে। আমরা সামনে করে দিয়ে হয়তো বেরোতে পারতাম বাজারের উপর দিয়ে, আমরা তো সেখান থেকে বের হব না। আমরা তার তার ফোনের অপেক্ষা বা চালাতে আছি, তার ফোন পেলেই